সকালবেলা পড়াশোনা নেই, সব বসে গেলি এসব করতে। কি কি গাছ এনেছো? আজকে পড়াশোনার কথা মুখে আনবে না বলেছি না? কেন? যে আজকে পড়তে বসা না, ছুটি। বাবা, আজকে মুখেও আনবো না পড়াশোনার কথা? না, আর যদি ভুলে কালকে থেকে ভুলে মুখে এনে ফেলি কি হবে? মারবো তো, কাটতে দিয়ে। এগুলো কি কি গাছ আছে তোমাদের একটু দেখাও না। এইটা হচ্ছে বেগুনি গাছ, এটা বেগুনি গাছ। এইটা টমেটো গাছ, আচ্ছা। এইটা হ্যাঁ হলুদ হ্যাঁ। গোলাপ গাছ, আচ্ছা। এটা হাইব্রিড টমেটো গাছ। কি টমেটো গাছ? হাইব্রিড টমেটো গাছ। হাইব্রিড টমেটো? হ্যাঁ। আর এটা হচ্ছে লঙ্কা গাছ। হাইব্রিড টমেটো কি হবে ওটা? এইটা বড় বড় টমেটো হয়, বড় বড় বড়। নারকলের মতো টমেটো হবে। বাবা, দেখ একটা আচ্ছা, এগুলো কোনখানে বসাবো? কি হবে? এত ফসল তোমাদের কি হবে? অনেক কাজে আসবে। আর এইখানে এইটা কার কুমড়ো গাছ? এই যে দুটো কুমড়ো ধরেছে, এই যে এটা কার কুমড়ো গাছ? দাদা ভাইয়ের না তোমার? আমার। এটা কে বসিয়েছে? এটা কে? দিদান বসিয়েছে। এটা দিদানের কুমড়ো গাছ। এই যে দুটো কুমড়ো হয়েছে, এতে যেন হাত দেবে না, হাত দিলেই পচে যাবে, খসে পড়ে যাবে। ও আচ্ছা। আর একটু খাওয়া দাওয়া করতে হবে তো, খাওয়া দাওয়া করে তারপরে তো। জন্মানোর আগেই কুমড়ো গাছটা বসানো ছিল। হ্যাঁ হ্যাঁ, জন্মানোর আগেই কুমড়ো। কুলে কুলে এই যে গোলাপ গাছটা হয়েছে, গোলাপ গাছটা যে বসাবে, অনেক গোলাপ হবে তো। হ্যাঁ। আমার বুবুনের যখন পইতে হবে, কি জানো ওটা, উপনয়ন, উপনয়ন হবে। যখন আমার বিয়ে হবে তখন। আবার বিয়ের কথা এক্ষুনি কেন আসছে? আগে তো পইতেটা হোক না, তারপরে বিয়ে দেখা যাবে। এখনই বিয়েতে পৈতেতে তো মালা নেই। পইতেতে মালা লাগে না? পইতেতেও মালা লাগে। আমি শুনেছি শুধু বিয়েতে মালা লাগে। তুমি বিয়ে নিয়ে হ্যাঁ, আর বিয়েটা অনেক দেখে ফেলেছো। ওকে বিয়েটা আগে দিয়ে দাও, তারপর পয়সাটা দেবে। এখন সব সময় ওসব কি কথা? হ্যাঁ, আগে পড়াশোনা নেই, ও নেই। আমার বুবুনের যখন উপনয়ন হবে, আমি এই গোলাপ, হলদে গোলাপ দিয়ে মালা দিয়ে আমার বুবুনের পইতে দেবো। আর রজনীগন্ধার মালা লাগবে না। আচ্ছা ঠিক আছে দাদা ভাই, তুই কি ঠিক করে রেখেছিস? বাচ্চারা যা দেখে বা যা শোনে সেটাই শিখে যায়। কদিন আগেই তো ওর বিয়ে বাড়ি গেল, দিদির বিয়ে গেল, চোখের সামনে তো বিয়েটা দেখেছে। ওর বিয়েটাই মানে বিয়েই সবসময় করছে আর কি। ওকে যত বলছি তোর উপনয়ন পইতে হবে, বলছে না আমার বিয়ে হবে। চলো, ও সকালবেলায় লেগে পড়েছে একটু আধটু, যা দুজনে পড়াশোনা করার, একটু আধটু সব মানে বইটা না মুখে নিলে মা বাবা বকবে। হয়ে গেছে দু ভাইয়েরই। এবার বৃক্ষরোপণের লেগেছে। আমাদের এখানে হাটবার হলেই গাছ কিনে নিয়ে চলে আসছে, আর গাছ এনে ওই সব গাছ লাগানো হচ্ছে। আজকে কিনে এনেছে সব বেগুন গাছ, এই গাছ সব কিনে এনেছে। কি হবে জানি না। এবার তো শীত শেষ হয়ে আসছে, আর ওই সব গাছ হবে, আর তারপরে বেগুন হলেও যে আমরা খেতে পাবো তা নয়। দাঁড়াও, কি বলছে শুনি আবার। এটাই তো দেখছি, খালি তোমার মানে পড়াশোনার চিন্তা নেই, খালি বিয়ের চিন্তা। কি? তুই কিন্তু বলেছিস যে সানডেতে একবার পড়তে যাব না। কেন, কি হবে? পড়তে গেলে কি হবে? মা, তুই কালকে বলেছো যে আজকে সানডে নয়। আমিও আমার কথা বলে দিয়েছি যে সানডেতে পড়তে যাব না। আমি রোজ পড়তে যেতাম, আজকে সানডেতেই। তাহলে কি করবি আজকে সারাদিন? তাহলে কি করবি? খেলবো ধুলবো। খেলবে ধুলবি? হ্যাঁ। খেলাধুলা করলে জীবন চলে যাবে তো, পড়াশোনা করতে হবে না, চাকরি বাকরি করতে হবে না তো। আরে আজকে তো সানডে নাকি? আমি ওই না করলে বিয়ে করতে পারবি না। ওর ওসব কি কথা হচ্ছে? আরে তাহলে কি ফাইনাল হলো? এইরকম ইয়েলো কালারের গোলাপ দিয়ে তোমাকে মালা করবো, তাই? মালা দিয়ে পরাবো, তাই তো? হ্যাঁ। কবে পরাবো? এতো বাইরে কিছু নেই। কবে পরবে তুমি মালা? হ্যাঁ। কবে তাহলে পরবে মালা? কবে পরবো মালা? হ্যাঁ। 28 তারিখে। হ্যাঁ, 28 তারিখেই পরবো মালা। 28 তারিখে? কেন 28 তারিখে কি আছে? শুভ দিন। শুভ দিন? তোমার কানে মুলে আমি কুকুর ছানা বার করে দেবো। বক বকানি শেষ নেই, বক 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 করেই যাচ্ছে। আর যেটা বলছিলাম আগে তোমাদের, বেগুন হলেই বা লঙ্কা হলেই যে আমরা খেতে পাবো, বা এক গাছ ফুল হলেই আমরা তুলতে পারবো তা নয়। কারণ কি,
ছাগলে খেয়ে নেয়, সবাই তুলে নিয়ে চলে যায়। কিন্তু আমার ছেলেদের বায়নাগুলো, মানে একটা ঘরে থেকে থেকে অভ্যেস হয়ে গেছে, তো এখন একটুখানি জায়গা দেখতে পেলেই যেন মনে হচ্ছে যে এইখানে গাছ বসাই, শখ পূরণ করে নেই, এই জায়গাটাকে ফেলে রাখবো না, কাজে লাগাই, এই রকম মনে হচ্ছে ওদের। যাই হোক, এ বাবু পাউরুটিওয়ালা যাচ্ছে, দাঁড়াতে বলতো, পাউরুটি নেবো রে, দাঁড়াতে বল না একবার। চলো, আমাদের বেকারি দাদা এসছে, বেকারি দাদার থেকে কিছু নেওয়ার আছে, নিয়ে নিয়ে আগে কথা বলছি। কি কি আছে দেখি। দেখো এরকম টালি বিস্কুট আছে, ভালো বিস্কুট হবে, দেখো খুব খাস্তা। হ্যাঁ, আচ্ছা এবারে রুটি আমার হবে। ছেলের গুড্ডে ছোট ছোট না, যে গুড্ডে বিস্কুট। বিস্কুটটা এখন তুমি তাহলে কি নিয়ে এলে? এরকম ছোট ছোট গুড্ডে আছে, কারণ না ওই রকম নয়। এই বিস্কুটটা লাও, ভালো লাগবে। আর মেরি বিস্কুট আছে, তারপর এখানে সব পেছন পড়া গোল রুটি। এ বুবু, কেক একটা নিয়ে নিলাম, বুবু রে, কতদিন খাওনি কেক, আজকে প্যাকেটটা নিচ্ছিল, এখন এই প্যাকেটটা। এ বুবু, ও কি নেবে, ও নিজে এসে পছন্দ করে নিয়ে গেলে ভালো হতো। কেকটা নিয়ে এলাম না, না, তুমি যখন মানে তোমার ভর্তি থাকবে তখন আসো না, আমি এখন এই দিক দিয়ে যাবার সময়, এখানে এসো, তুমি কি নেবে পছন্দ করে নিয়ে যাও। যাবার সময় তো আমি এটা দিয়ে যাই। তোমার ডাক শুনতে পেয়েছি। তাহলে সারা দাম। বিস্কুট আছে দেখাও না। কি বিস্কুট নিবে তুমি? এরকম বিস্কুট আছে আজ, নাহলে এরকম বিস্কুট আছে, এইরকম বিস্কুট নয়, নাহলে কেক আছে, আর ছোট ছোট বিস্কুট। এই তো ছোট ছোট বিস্কুট। ও সেই গুড্ডে ছোট ছোট বিস্কুট চাইছে। এই গুড্ডেটা নিয়ে যাচ্ছি। গোল গোল হুম, বিস্কুট দেখাও তো। সেটাই নেই রে খোকা। এটা নেই। তাহলে কি করবে, নেবে না কিছু নেবে না? পাউরুটি নেবে? আমাকে না, ও কি রে, আরে এটা মামা হয় এরকম করতে আছে কি? তুই এসব অসভ্যতা কোনো কোথা থেকে শিখছিস রে? পাউরুটি রে, পাউরুটি। পাউরুটি নিবি? এইটা পছন্দ হলো লাস্টে? এটা ঠাকুর ঘরের সামনে আছে, অসুবিধা হ্যাঁ, কত দাম বলছো এটা? আমার ছেলের এত কিছু থাকতে এইটা পছন্দ হয়েছে। যদি না কিনতে চাও তাহলে কত দেবো বলো? কি আর আসে। 75 টাকা দাম, তোমাকে 70 টাকা চেয়েছি, বেশি লাগে। ভালো টাটকা হবে তো নাকি? একদম টাটকা হবে। তুমি দ্বিতীয় দিন, আমি তোমাকে ভালো খারাপ তুমি আমাকে বলবে, দ্বিতীয় দিন তুমি ওইটাই বলবো, ওই কেকটা আমাকে একটা দিয়ে দিও। সব গ্যারান্টি সব দিচ্ছি। বিক্রি করে লাস্টে আমার কাছে এসেছো, তোমার সব ব্যাগ ফাঁকা হয়ে গেছে। এই টালি বিস্কুট আলি বেলাও চা খাওয়ার জন্য। না কিছু এটা লুবুনি 20 টাকা দাও। আর কিছু লুবুনি, এটাই তো তুমি 70 টাকা দাম বলছো, এটাই তো আমার পরের পকেট কাটতে হবে। এটা গেলি কি করছো এখানে তুমি? গাছ বসাচ্ছি, কি গাছ? টমেটো গাছ, ওই সব গাছ বসিয়ে হ্যাঁ, তারপর যখন গাছে ফল ধরবে তখন ওইগুলো হাটে বিক্রি করে টাকা রোজগার করবো। বাবা তোমার তো অনেক কিছু। তোমার দাদা ভাই কি করছে একটু দেখি। দাদাভাইও গাছ বসাচ্ছে। কি করলি রে? কাটতে চাই না কেন? এটা শুদ্ধ বসালে হবে না, এটা শুদ্ধ বসিয়ে দে না। এটা শুদ্ধ এই যে কাগজটা, কাগজটা শুদ্ধ, হ্যাঁ কাগজটা শুদ্ধ বসালে হয়। কাগজটা তো পরে তো মাটিতে পচে যাবে নাকি? হ্যাঁ, আমাকে আমার বাড়ির লোকেরা বলে, বা রায়বাবুও বেশিরভাগ সময় বলে যে কি আর কাজ আছে, এত বেলায় কেন খাও, বা কি কাজ করো সারাদিন ধরে, এত কেন বেলা হয় তোমার সমস্ত কিছু কাজ করতে। তো দেখো, খুচরো কাজের মূল্য নেই, আমার মা এই কথাটা বলে। সব কাজের কি আর কৈফিয়ত দেওয়া যায় বলো? এই যে ছেলেগুলো সকাল থেকে এই গাছগাছড়াগুলো বসাচ্ছে, তাদের সাথে একটুখানি সময় দেওয়া, বা কখনো কোদাল চাইছে, কখনো কাটারি চাইছে, আম, তাদেরকে সময় মতো টিফিন করে দেওয়া, খাইয়ে দেওয়া, এক কথায় যেটাকে বলে ওদের সঙ্গে সবসময় থাকা, ওদেরকে লক্ষ্য রাখা। ওরা তো দুজনেই ছেলে মানুষ, বুঝবে না কখন কি অন্যায় করে ফেলবে। কিন্তু এই কাজটার কি কোনো একটা বড়সড় নাম আছে বলো, যে আমি কৈফিয়ত দেওয়ার সময় বলবো? কিন্তু এইটা আমাকে করতেই হবে। এই যে দেখো দুজনে মিলে যাচ্ছে এখন সেই পুকুর পাড়ে জঙ্গলের মধ্যে গাছ বসাতে। আমি মা হয়ে কি আমি বাড়িতে বসে থাকতে পারি? কে কাজ দিচ্ছে না? আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া, এ বাবু ওকে সঙ্গে নিয়ে কাজ কর। বলছি যে দেখ, বেগুন গাছগুলো এরকম ধারে ধারে বসা। এ মামা তো কালীপদ মামা খুঁড়ে দিয়ে গেছে, এক ধারে ধারে সারি দিয়ে বসা। আরে সরি, আমি খুঁড়ে দিই, তারপর তুই বসাবি। আচ্ছা তুমি এই ধারটা খুঁড়ো না, তুমি এই ধারটা খুঁড়ো, ওই ধারটা খুঁড়ো। হ্যাঁ
উফ, দুজনে মিলে না আমার মাথা খারাপ করে ছেড়ে দিচ্ছে। তুমি এদিকটা খুঁড়ো, একই জায়গায় দুজনে মিলে কেন খুঁড়তে হবে? এই সময় এই কদিন আগে বৃষ্টি হয়ে গেছে, মাটিতে জো আছে। এই যে দু ভাই মিলে দেখো কত সুন্দর একটা সৃজনশীল কাজ করছে। আমার মনে হয় এই পাড়ার লক্কর ছেলেদের সাথে, বকাটে ছেলেগুলোর সাথে আড্ডা মারার থেকে বাড়িতে বসে এই সমস্ত দু ভাই মিলে যদি অত্যাচার করে, সেটাও আমি মেনে নিতে পারি। কিন্তু মাঝে মাঝে দুজনেরই একটু আধটু মাথাটা গরম হয়ে যায়। এই মাত্র আমার ছোট ছেলের মাথাটা গরম হয়ে গিয়েছিল দেখলে। আবার এই যে কাজ পেয়েছে, এখন আবার একটু মাথাটা ঠান্ডা আছে। ছোটজন গর্ত খুঁড়ে নিচ্ছে আর বড়জন এখন বেগুন বসাচ্ছে। মানে বেগুন গাছ কিনে আনতে বলেছি বলে, একদম ধরে আনতে বলেছি বলে বেঁধে এনেছে। এত বসাবার জায়গা আছে, মানে এক হাত ছাড়া ছাড়া বসাতে হয়, এটা মনে হয় 4 আঙুল ছাড়া ছাড়াই বসাচ্ছে। দেখ ওর দ্বারাও হয়, দেখতে পেলি? তুই খালি বলছিলিস ওর দ্বারা কিছু হয়নি, কতটা কুপিয়ে ফেললো দেখ ছেলেটা। থাক থাক, আর বেশি কোপাতে হবে না। কিন্তু ছেলেদেরকে লক্ষ্য রাখতে গিয়ে না বেলা যে অনেকটাই হয়ে গেছে সেদিকে আর খেয়ালই ছিল না। 11টা 10-15 হয়ে গেছে এসে দেখছি। ওই জন্য আগে এসে ঝপঝপ করে আগে আনাজগুলো কেটে নিয়েছি। আর সবথেকে বড় কথা, মানে ভয়ের কথা যেটা, রায়বাবু আজকে বাড়িতে আছে। একটু কাজে বেরিয়েছে, কিন্তু দুপুরবেলা তো খাবে। এসে যদি দেখে রান্নাবান্না কিছু হয়নি, তখন আবার সেই একই কথা বলবে, সকাল থেকে কি করছিলে। যাই হোক, মাংস এনেছে আজকে। মাংসর ঝোল ভাত হবে আজকে, আর বেশি কিছু করতে যাব না। মাংসর ঝোল ভাত, লাউ শাক ভাতে আর শিম আলু বেগুন ভাতে, এই রান্না শর্টে করে দেব। দেখো মাংসর জোগাড়টা আমি করে নিয়েছি, সমস্ত কিছু কেটে কুটে নিয়েছি। আর লাউ শাকটাও কাটা হয়ে গেছে। লাউ শাকটা ভাতে দিলে খুব টেস্ট হয়, কিন্তু ভাতটা আবার সবুজ রঙের হয়ে যায়, ওই জন্য ভাতে দেবো না, প্রেশার কুকারে সেদ্ধ করে নেব। আর শিম আলু বেগুন এই তিনটেও একবারে প্রেশার কুকারে সেদ্ধ করে নেব। ওই দেখো ওখানে আবার আর একজন অন্যায় করতে বসে গেছে, দেখেছো? হাতে পায়ে কাজ সব সময় লেগেই আছে। মাংসের ঝোল হয়ে গেল আমার। হবে খাওয়ার পরে। তোমাদের সাথে কথা বলতে বলতে কত কাজ করে ফেললাম। মাংসের ঝোল ভাত, আর তারপরে তো শাক ভাতে, তারপরে শিম আলু বেগুন ভাতে, এগুলো হয়েছে। আজকে মাংসটা একদম আমার বড় ছেলের মনের মতন করে করেছি, শুকনো শুকনো কষা করে। আমার দুটো ছেলের মানে সবেতেই ওদের আলাদা আলাদা রকম পছন্দ। বড় ছেলে একটু ঝোল পছন্দ করে, ওর বাবাও তাই, যে মেখে খাওয়ার মতো। আর আমার বড় ছেলের হচ্ছে শুকনো। যাই হোক, এক সপ্তাহ কষা কষা কিরম বল, চপ চপ এবং কষা কষা রেস্টুরেন্ট স্টাইল। ওই জন্য ওর মনের মতন আজকে করেছি। গত সপ্তাহে ছোট ছেলের মতন করেছিলাম ঝোল ঝোল, আবার সামনের সপ্তাহে ওর মতনই করব। যাই হোক, এরকম করে মিলিয়ে ঝুলিয়ে চলতে হয় আমাকে। ঠিক আছে, চলো, আজকে আমার তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছে। তাড়াতাড়ি না, প্রায় 1:30 বাজে। 5 স্টার হোটেলের শেফকে দিয়ে রান্না করাতে হবে এবারে, তোমাকে দিয়ে আর হবে না। নিয়ে আয় না। 5 স্টার হোটেলের শেফের দাম ঠিক আছে, চলো। আজকে সকাল থেকে আমার গাছরা নিয়ে তো আমার ছেলেদের পেছনে অনেকটা সময় চলে গেছে, আর অন্য কিচ্ছু কাজ হয়নি, শুধু এই রান্না বান্নাই হয়েছে। কারণ কি, ওদের মধ্যেখানে যদি একজন কেউ না থাকে, পুরো দাঙ্গা লেগে যাবে, আবার একে অপরকে ছেড়ে থাকতেও পারবে না। এর মধ্যে কুচুটেটা হচ্ছে আমার ছোট ছেলেই একটু বেশি বাপের আহ্লাদে। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিই এখন। টাটা। আমার কৃষক বন্ধুরা মাংসের ঝোল ভাত খেয়ে এসে আবার কৃষিকাজ করতে আরম্ভ করে দিয়েছে। এই যে এইটা আমার ছোট্ট কৃষক বন্ধু, বলো। ও বাবা, আর হাই করছে গো। আর এইটা হচ্ছে আমার ধাড়ি কৃষক বন্ধু।
কৃষক বন্ধু দেখি তোমার না কাজ করছি না, আগে জুতো পরে এসো। এই যে ফাটলগুলো দেখছো, ফাটলের মধ্যে কিন্তু সাপ আছে। যাও 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 যাও, আগে জুতো পরে এসে যাও। না তুমি কথা শুনবে না তো, তাহলে কিন্তু আমি কাউকেই আসতে দেবো না এখানে। ঠিক আছে যাও আগে জুতো পরে এসো। দাদাই কোনো কাজ করবি না কিন্তু। না কেউ কোনো কাজ করবে না, তুমি আসলে হবে। এখানে জুতো না পরে এসেছে, এই যে বড় বড় ফাটলগুলো, এখানে সাপ আছে। হুম, কে কে কোনটা, বড় না ছোটটা? তোমার কি মনে হয়? কোনটা, বড় না ছোটটা? তোমার কি মনে হয়? কোনটা কোনটা? আ! কান দিয়ে রক্ত বেরিয়ে গেল। তোমার কি? এই যে মা আমার কানটা এরকম ঠুকে দিল। যাই হোক, চলো। কি হলো? তোমার কোদালটা দেখো, তুমি কোথায় রেখেছো? বারবার তোমার কোদাল তুমি হারিয়ে ফেলছো। এর খুব একটা আশা হয় না। আর এটা আমাদের খিড়কি দিক, আর এদিকটা খুব সাপের উপদ্রব, প্রচণ্ড সাপের উপদ্রব। ওই যে কলা বাগানটা দেখতে পাচ্ছ, ওই কলা বাগানটা হচ্ছে বোরা সাপের আড্ডাখানা। ঠিক আছে, চলো আজকে এই পর্যন্তই। মাংস ভাত খেয়েছি। চাষি ভাইদেরকেও একটুখানি ঘুম পাড়িয়ে দিই, নাহলে রাত্রিবেলা পড়াশোনা করতে পারবে না। আর চাষি ভাইয়ের মাও একটুখানি রেস্ট নিয়ে নিক, নাহলে সকাল মানে রাত্রির থেকে আবার এই যে রান্নাবান্না, ছেলেদের পেছনে চেঁচানো, এগুলো সম্ভব হবে না, নিয়ে যাবো। ওই জন্য একটু চার্জ নিতে হবে। হ্যাঁ, চলো টাটা।